প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের পরও নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা দাবি জানিয়েছে দলটি। তা না হলে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলেও সতর্ক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আরও জানাচ্ছেন এস.আই. রাজ। There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। সেনাপ্রধানের বরাতে এমন বক্তব্য ছড়িয়ে পড়ার পর নড়ে চড়ে বসে সরকার। গুঞ্জন ওঠে নির্বাচনের চাপে নাকি পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। যদিও অফিসিয়ালি সেনাপ্রধানের বক্তব্য বা প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে কিছুই জানা যায়নি। তবে গুঞ্জনটি ছড়িয়ে পড়ার পর দেশের উদ্ভূত পরিস্থিতিতে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যে নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় হতাশ হয়েছে বিএনপি। ২৭ মে বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন একথা বলেন। ২৬ মে রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তসমূহ জানাতে বিএনপির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সংবাদ সম্মেলনে লিখিত ওই বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়েই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং এখনো চায় না, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছি। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একই সাথে চলতে পারে। পতিত ফ্যাসিবাদ শক্তির এবং ব্যক্তির অর্থাৎ দল ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়াও চলমান থাকবে। বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র এই সদস্য বলেন, সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ সরকারের পক্ষ থেকে উপস্থাপিত করা হয়েছে সেটা মূলত সরকারের নিজস্ব অর্জন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দলটি বলেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর উপদেষ্টা পরিষদের এক বিবৃতিতে যে বক্তব্য দেওয়া হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন বলেন, উপদেষ্টা পরিষদের বিবৃতিতে পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। আমরা মনে করি যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব। সেজন্য অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার কোনো বিকল্প নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, বৈঠকে আমরা ইতিবাচক বার্তা চেয়েছিলাম, কিন্তু সেটি সরকার করেনি। ডিসেম্বরের পর নির্বাচন করার কোনো উপযুক্ত সময় নয়, কারণ ফেব্রুয়ারি মাসে রমজান, এসএসসি পরীক্ষা এবং দুর্যোগ দেখা যায়। এ সময় সংস্কারের নাম করে নির্বাচন বিলম্ব করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য প্রয়োজন বলেও উল্লেখ করেন খন্দকার মোশাররফ হোসেন। এস.আই. রাজ, এটিএন নিউজ, ঢাকা।